ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এলাম আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি সবাই ভালো আছে আর আমিও খুব ভালো আছি। আর আজকে তোমরা তো থাম্বনেল দেখে বুঝেই গেছো, টাইটেল দেখে তো বুঝেই গেছো যে আমি যাচ্ছি কোথায়। তো জানো তো সকালবেলা হঠাৎ করে প্ল্যান হলো যে আমরা মায়াপুর যাব। তো সকালবেলা প্ল্যান করেছি আর বিকালবেলা বেরিয়ে পড়ছি 3টে বাজে, মানে 3টে বাজতে চায়। তো এখন যাচ্ছি, আমার ভাই যাচ্ছে ছাড়তে আমাকে কাঁথি স্টেশনে। তো ভাই কিন্তু যাচ্ছে না, ভাই আমাকে ছাড়তে যাচ্ছে আর আমি যাচ্ছি। তো হঠাৎ করে প্ল্যান হয়ে গেল, কি বলবো। আর এটা তো মানে ভিডিওটা ছিল, মানে আমরা যাচ্ছিলাম, ডেটটা ছিল 9 নভেম্বর। তো কি আর বলবো, তখন তো কার্তিক মাস চলছিল। এখন যেহেতু কার্তিক মাস শেষ, তো কার্তিক মাস মানে দামোদর মাস, দামোদর মাসে মায়াপুর যাব এটা স্বপ্নেও ভাবিনি। আর সত্যি কথা বলতে আমি এর আগে কোনোদিন মায়াপুর যাইনি, মানে স্বপ্নের জায়গা একটা বলতে গেলে ছিল যে মায়াপুর যাব। মায়াপুর কবে, মানে অনেকবার প্ল্যান হয়েছে জানো তো, অনেকবার প্ল্যান হয়েছে কিন্তু কোনো দিন সফল হয়নি। তো যাই হোক, এখানে তো চলে এলাম। আর আমার সাথে কে যাচ্ছে বলো তো, বোনের পুরো ফ্যামিলিটা বলতে গেলে। তো বোনের প্রায় বলতে গেলে বোনের বাড়ির সদস্য অনেকেই আছে, কিন্তু শ্বশুর শাশুড়ি, বোনের বর এরা কিন্তু যাচ্ছে না। বোনের কাকা শ্বশুর, তারপরে বোনের যা, ননদ, সবাই মিলে যাচ্ছে। কি করবি, পড়ে যাবি, পড়ে যাবি। এদিকে সরাই, এদিকে সরাই। কত টাকা আছে? ওই টাকাটা আছে, কতবার বার করছে, কতবার। নাই নাই, রাখি দাও, রাখি দাও। আমার ভাই কোথায় যাচ্ছে? ওই দিকে যে ট্রেনে নামাই দাও, অবস্থা তো অনেকটা পথ তো চলেই এলাম। এখন হলো চা খাওয়ার পালা। চা যদিও এর আগে অনেকবার খেয়ে নিয়েছি, আমার বোন যে কতবার খেয়েছে তার ঠিক ঠিকানা নেই। তো সবাই জানে তো ঘুমোচ্ছিল, কিন্তু আমি একবারও ঘুমোতে পারিনি, কেন আমার কোলে ছিল ছেলে আর তারপরে আমার কাঁধে মাথা দিয়ে বোন ঘুমোচ্ছিল, তাই জন্য আমি তো ঘুমাতে পারিনি। আর সত্যি কথা আমার এরকম ঘুমও হয় না, তো তাই জন্য চাটা খাচ্ছিলাম ঘুম ছাড়ানোর জন্য। কি সুন্দর লাগছে না? টেবরি টেবরি লাইফস্টাইলে এই হবে তো। হ্যাঁ, বোনের স্পেশাল খোপা, আমার বোনের স্পেশাল খোপা দেয়। আমি পারি না তো খোপা করতে। ওই ছোট বোনের অবস্থা দেয়। ট্রেন ধরাবেন এই রাত 1টার সময় এই অবস্থা। দেখো এই এদের ঠিক আছে, আমার চুলটা দেখে খোপাটা বাঁধছে। এটা আমার বোনের কে দিই। তো ফাইনালি চলে এলাম কোথায়, নবদ্বীপ ধাম। তো চলে এলাম ফাইনালি মায়াপুর। তো এখন বাজে রাত 1:14। তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, 1:15 হয়ে গেছে। তো কোন দুপুরবেলা বেরিয়েছিলাম, ফোন আসছে না। আর আমার চুলের অবস্থা দেখো। আর আমার বোন আমাকে চুল বেঁধে দিয়েছে, খোপা করেছে, মানে স্পেশাল খোপা। যদিও কি অবস্থা, চোখ মুখটা ঢুকে গেছে, ঘুম ঘুম নাই, কি আর বলবো। 4টের পর আমরা এখন কোথায় আছি বুঝতে পারছি না। সত্যি আমরা এখন কোথায় যাচ্ছি আমরা নিজেও জানি না, শুধু ঘুরছি। রাত 1:30 বাজে, রাত 1:30 বাজে কোথায়
এই যে এটা কোন জায়গায় জানি না, আবার এইখানে আছি। আবার যদি বকে চিক 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 কটা বাজে দেখতে পাচ্ছ তো তোমরা সবাই? এই যে আরেকটা হলো আমাদের বডিগার্ড। এই যে দেখো কি পোকা। এ মামার মা যদি খুঁজে তো মা বকবে। পাচ্ছে ওগুলো সব শুকনো কাজ হয়ে গেছে, এনার্জি আর নাই। তো স্টেশনে নামার পর প্রায় বলতে গেলে 1 ঘন্টাখানি স্টেশনে বসছিলাম, কেননা টোটো তখন চালু হয়েছিল না। আর এখান থেকে টোটোতে বেশিক্ষণ লাগে নাই, 5-7 মিনিট মতো লাগে পৌঁছাতে। তো তাই জন্য কি বলবো, আর বসছিলাম, ওয়েট করছিলাম। আর এখানে দেখেছো কত মানুষ যাচ্ছে মায়াপুরে, আর কি আর বলবো। তো চলো, কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করো না, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আস্তে এদিক দিয়ে আয়, আসবে সব। কত মানুষজন, বাবারে বাবা। তো বলতে বলতে ঘাটে পৌঁছে গেলাম, আর আমার কি এত মজা লাগছিল যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মানে কি বলতো, অনেক দিন থেকে প্ল্যান করে যেটা সফল হয়নি কোনো দিন, সেটা মানে হঠাৎ করেই মায়াপুরে চলে আসবো, তাও আবার দামোদর মাসে, মানে আমি ভাবতেই পারিনি এতটা খুশি। আর রাত 3টে এখন বাজে, এখনও কিন্তু ঘুম নেই আমার চোখে। তো সবাই কম বেশি ঘুমিয়েছে, আমি তো টোটালি ঘুমাতে পারিনি, কিন্তু আমি রাত জাগিও না, সত্যি কথা বলছি। এই মানে কোনো দিন এরকম ফুল মানে কি বলবো, সারা রাত আমি এরকমভাবে কোনো দিন জাগিনি, 1 ঘন্টা হলেও ঘুমিয়েছি। তো যাই হোক, ফাইনালি আমরা পৌঁছে গেলাম মন্দিরের কাছে, আর আমাদের রুমের কাছে বলতে গেলে। তো যাই হোক, আজকে ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যাওয়ার আগে প্লিজ একটা লাইক আর একটা কমেন্ট করে যেও। তো চলো, আজকের ভিডিও এখানে শেষ করছি, টাটা।